জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আগামীকাল এই বছরের অর্থাৎ ইংরেজি 2025 সালের বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর শ্রাবণ মাস মানেই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ মাস। আর শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস। বলা আছে নিষ্ঠার সাথে, শ্রদ্ধার সাথে শ্রাবণ মাস ব্রত পালন করলে এবং এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢাললে অন্ততপক্ষে সোমবারগুলোতে, আর অনেকে আছেন যারা সারা শ্রাবণ মাস পালন করে থাকেন, আর অনেকে আছেন যারা শুধুমাত্র সোমবারগুলোতেই পালন করেন, বাবার পুজো করেন এবং বাবার মাথায় জল ঢালেন। তো বলা আছে যে এই শ্রাবণ মাসে নিষ্ঠার সাথে, শ্রদ্ধার সাথে শ্রাবণ ব্রত পালন করলে, বাবার মাথায় জল ঢাললে বাবা ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং বাবার কৃপা লাভ করা যায়। তবে ভগবান শিবের পাশাপাশি মা পার্বতীরও পুজো করতে হবে। যারা এই শ্রাবণ ব্রত পালন করে থাকেন, অর্থাৎ সারা শ্রাবণ মাস পালন করেন কিংবা শুধুমাত্র সোমবার ব্রত পালন করেন, সোমবারগুলোতে পালন করে থাকেন, তাদেরকে কিছু খাদ্যদ্রব্য থেকে, বিশেষ কিছু খাদ্যদ্রব্য থেকে একটু দূরে থাকতে হবে। আর বিশেষ কিছু খাদ্য আছে যে খাদ্যগুলো এই ব্রত পালনে গ্রহণ করা যায়। আর বাবার পুজোর সময় বাবাকে কি কি দেওয়া চলবে আর কি কি দেওয়া চলবে না, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রথমেই বলি যে বাবার পুজোতে কি কি দেওয়া চলবে বা কি কি দেওয়া উচিত। ঘি, মধু, দুধ, দই, সিদ্ধি, গঙ্গাজল। তবে গঙ্গাজল বাড়িতে যদি কুম্ভের জল থাকে, যারা কুম্ভ মেলায় গিয়েছিলেন, কুম্ভের জল এনেছেন, এই শ্রাবণ মাসে বাবাকে কুম্ভের জল দেওয়া এটি একটি সৌভাগ্যের ব্যাপার। কারণ এই কুম্ভের জল বাবার মাথায় আমি দিতে পারলাম, এটা আমার দিক থেকে একটা সৌভাগ্যের ব্যাপার যে আমি বাবার মাথায় কুম্ভের জল দিলাম। তাই এই সমস্ত দ্রব্যগুলি দিয়ে, কুম্ভের জল, দুধ, দই, ঘি, মধু, সিদ্ধি ইত্যাদি দিয়ে বাবাকে অভিষেক করতে হবে। ফুলের ক্ষেত্রে যে কোনো সাদা ফুল এবং তার পাশাপাশি ধুতরা, বেলপাতা এবং আকন্দ ফুল। আকন্দ ফুল দু রকমের হয়, একটা লালচে ভাব থাকে আর একটা সাদা। তো সাদা আকন্দ ফুল হলেই ভালো হয়। এরপর বাবাকে দেওয়া যাবে আতপ চাল এবং জব। বলা হয় বাবার মাথায় জল দেওয়ার আগে সূর্যদেবকে জল নিবেদন করলে ভালো হয়। ফুলের ক্ষেত্রে যে কোনো সাদা ফুল। আর নৈবেদ্যের ক্ষেত্রে মিষ্টান্ন, সেই মিষ্টান্ন যদি সাদা রঙের হয় তাহলে ভালোই হয়। মিষ্টান্নের পাশাপাশি বিভিন্ন ফল আর ধূপ, চন্দন এবং প্রদীপ, এই তিনটি অবশ্যই পুজোয় লাগবে। বাবাকে যেগুলো দেওয়া উচিত নয়, কেতকী ফুল, দ্বিতীয়ত তুলসী পাতা, তৃতীয়ত কোনো লাল ফুল, চতুর্থত হলুদ, সিঁদুর এবং কুমকুম। বাবার পুজোয় শঙ্খের ব্যবহার হয় না এবং শঙ্খের জল, শঙ্খ দিয়ে বাবার মাথায় জল নিবেদন করা উচিত নয়। বাবাকে হলুদ নিবেদন করতে নেই এই কারণেই যে হলুদের সাথে ভগবান বিষ্ণু এবং সৌভাগ্যের সম্পর্ক রয়েছে। তাই ভগবান শিবকে হলুদ নিবেদন করতে নেই। আর সেই হিসাবে যখন পুজো করব তখন হলুদ ফুল বাবাকে নাইবা দিলাম, অন্যান্য সাদা ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, ধুত্র ফুল দিয়ে বাবার পুজো করব। বলা হয় বাবাকে নারকেল নিবেদন করলেও নারকেলের জল নিবেদন করা উচিত নয়। বলা আছে বাবাকে জব নিবেদন করা হয় কিন্তু তিল, কালো তিল নিবেদন করতে নেই। আর পাশাপাশি মা পার্বতীরও পুজো করতে হবে। মা পার্বতীর পুজোর সময় সিঁদুর, হলুদ এবং লাল ফুল এগুলো দিয়েই মায়ের পুজো করব। অর্থাৎ মা পার্বতীকে সিঁদুর, হলুদ, লাল ফুল এগুলো নিবেদন করা যায়। যারা এই শ্রাবণ মাস ব্রত পালন করে থাকেন বা সোমবারগুলো পালন করেন, তো সেক্ষেত্রে কিছু খাবার দাবারের ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। কারণ এতটা ভক্তির সাথে, নিষ্ঠার সাথে উপবাস দিয়ে বাবার পুজো করছি, বাবার মাথায় জল দিচ্ছি, সেক্ষেত্রে নিজেকে একটু সংযত থাকা, অর্থাৎ এই খাবারগুলো থেকে একটুকু দূরে থাকলে ভালো হয়। প্রথমত সাধারণ যে নুন, সাধারণ লবণ, সেই সাধারণ লবণ খাওয়া চলবে না। পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। অর্থাৎ সৈন্ধব লবণ খেলে সেখানে কোনো দোষ নেই। দ্বিতীয়ত রসুন, পেঁয়াজ এগুলোকে আমিষ তালিকার মধ্যেই রাখা হয়। তাই শ্রাবণ মাসে যারা ব্রত পালন করে থাকেন, তো রসুন, পেঁয়াজ থেকে দূরে থাকলে ভালো হয়। অন্ততপক্ষে সোমবারগুলোতে
এই রসুন পেঁয়াজ না খাওয়াই ভালো। তৃতীয়ত, আমিষ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম ইত্যাদি এগুলো খাওয়া চলবে না। আর যদি সারা মাস ধরে এটা সম্ভব না হয়, তাহলে সোমবারগুলোকে অবশ্যই পালন করতে হবে এবং সোমবারে যেন এই সমস্ত খাদ্য গ্রহণ না করা হয়। আর সোমবার ব্রত পালনের ক্ষেত্রে এই আমিষ জাতীয় খাবার যেন অন্যান্য খাবারের সাথে ছোঁয়া না যায়, সেদিকে যদি লক্ষ্য রাখা যায় তাহলে আরো ভালো। কারণ সোমবার আমি ব্রত পালন করছি আর আমিষ ছোঁয়া খাবার খাবো, এটা ঠিক না। তাই আমিষ জাতীয় খাবারের ছোঁয়াটাও যেন না লাগে। মসুর ডাল এটি আমিষ জাতীয় খাদ্যের তালিকায় আছে, তাই এই শ্রাবণ মাস ব্রত পালনের ক্ষেত্রে বা সোমবার ব্রত পালনের ক্ষেত্রে মসুর ডাল নিষিদ্ধ। আর বাজারের বিভিন্ন প্যাকেটজাত যে খাবার, সেই প্যাকেটজাত খাবারগুলো থেকে একটু দূরে থাকলেই ভালো হয়। আর আমি মনে করি যে বাবার পুজোয় যেহেতু বেল পাতা এবং বেল অর্থাৎ শ্রীফল নিবেদন করছি, তখন ইচ্ছাকৃতভাবে এই শ্রাবণ মাসে বেল না খাওয়াই ভালো। আর শ্রাবণ ব্রত পালনের ক্ষেত্রে, সোমবার ব্রত পালনের ক্ষেত্রে যে খাবারগুলো গ্রহণ করা চলবে, খাওয়া চলবে, তার মধ্যে প্রথমেই বললাম যে সাধারণ নুনের পরিবর্তে সৈন্ধব লবণ এটি চলবে। দ্বিতীয়ত, চাল থেকে তৈরি খাদ্য অর্থাৎ ভাত, মুড়ি এগুলো না খাওয়াই ভালো। পরিবর্তে সাবু দানা খেলে ভালো হয়, এতে শরীর ভালো থাকবে। আর উপবাসের পর এই সাবু দানা অর্থাৎ সাবু খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। দ্বিতীয়ত, যে কোনো ফলমূল খাওয়া চলবে। চাল থেকে তৈরি ভাত, মুড়ি এগুলো না খাওয়া হলেও খই খেতে দোষ নেই, অর্থাৎ এই ব্রত পালনে খই খাওয়া চলে। আর শাকসবজির মধ্যে যে কোনো শাকসবজি খাওয়া চলে। তবে সোমবার ব্রত পালন করা হয়, সেদিন যদি উপবাস দেওয়া হয় বা সেদিন যদি চাল জাতীয় খাদ্য অর্থাৎ ভাত, মুড়ি এগুলো না খাই, তখন সেখানে শাক জাতীয় খাবারটা এড়িয়ে চললেই ভালো হয়। কেবলমাত্র সাধারণ যে সমস্ত সবজি রয়েছে, পটল, ঝিঙে ইত্যাদি ইত্যাদি, তো এই সমস্ত খাবার খেলেই ভালো হয়। সারাটা শ্রাবণ মাস যেখানে ব্রত পালন করছি কিংবা প্রতি সোমবার আমি ব্রত পালন করছি, সেখানে এই সমস্ত খাবারগুলো থেকে দূরে থাকলেই ভালো। আর যতটা নিষ্ঠার সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে বাবার পুজো করতে পারবো, তো সেটা নিজেরই মঙ্গল। আর সবশেষে বলি, নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে পারলেই ভালো। নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। আর পুজোর শেষে, পুজোতে কিছু ভুল ত্রুটি হতেই পারে, তাই বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। তো তার জন্য আমরা ক্ষমা মন্ত্র জানি যে ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। তো এই মন্ত্র পাঠ করে আমরা বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। আজ এই পর্যন্তই। নমস্কার।